2025 উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে মাদার পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি এবং আমরা এই উরুসকে যথাযোগ্য ভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য গতকাল আইন শৃঙ্খলা সভাও জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের সম্মানিত সভাপতি যোগ্য জেলা প্রশাসক মহোদয় দিদারুল আলম স্যারের সভাপতিত্বে আমরা সম্পূর্ণ করেছি এবং বিভিন্ন দিক নির্দেশনা আমরা পেয়েছি। আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সবাই আসছেন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথমে আমাদের উরুস মুবারক 10 তারিখ থেকে শুরু হবে আপনারা জানেন, এবং 14 তারিখ দিবাগত রাত 12টা 1 মিনিটে আখেরি মোনাজাত হয় এবং 17 তারিখ সমাপ্ত হয়। 17 তারিখ 4টা বাজে, 16 তারিখ 17 তারিখ পরে 4টা বাজে, তো 17 তারিখই পরে 17 তারিখ ভোর 4টা বাজে শেষ হয়। আমরা সর্বোপরি মাস্ক বিতরণ এবং স্যানিটাইজারের ব্যবস্থা আমরা রাখবো। আর এই আইন শৃঙ্খলার বিষয়ে এবার যেহেতু আপনারা জানেন বিগত 2023 সনে উরুস মুবারক 2023-এ একটা দুর্ঘটনা হয়েছিল, এই জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এবার জিআরপি প্রশাসনের পুলিশ বাহিনীর আরও বেশি উপস্থিতি চেয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন এবং আমাদের সভাপতি মহোদয় চিঠি দিবেন, ওনারা আরও বেশি ফোর্স দিবেন যাতে কোনো দুর্ঘটনা রেলওয়েতে না হয়। এবং আমরা ব্যক্তিগতভাবে স্যার বলবেন, আমরা ব্যক্তিগতভাবে লোকজন দিব, ব্যানার দিব এবং পাবলিসিটি করব যাতে রেল লাইন থেকে মানুষ দূরে থাকে এবং আমরা রেলওয়ের যে কোনো দুর্ঘটনা থেকে বিরত থাকতে পারি। মহোদয় উপস্থিত, প্রেসিডেন্ট আখাউড়া মহোদয় উপস্থিত, মাজার শরীফ সম্পাদক মহোদয় উপস্থিত, সম্মানিত ও বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে আপনারা নিশ্চয় অবগত আছেন এবং আপনারা সবসময় আমাদের উরুসের কল্যাণ এবং সার্বিক কল্যাণে কাজ করেন। আপনারা অবশ্যই অবগত আছেন আগামী 10 তারিখ থেকে আমাদের পবিত্র মাজার শরীফের উরুস আরম্ভ হবে, 16 তারিখ পর্যন্ত চলবে ভোর রাত 4টা পর্যন্ত। 14 তারিখ রাত বিশেষ 12টা 1 মিনিটে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আপনারা বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া সহ জাতীয় পত্রিকাতে কাজ করেন। আমি পত্রিকার আপনাদের সাথে কাজ করি, আপনি জানেন একটা পত্রিকা আমি সাব এডিটর হিসেবে কাজ করি। আমি আমার প্রকৃতিতে যতটুকু পারি করবো, আপনারা তো সবসময় কাজ করেন আমার মতো না, আমার থেকে ডেডিকেটেড। আমরা আশা করব আপনাদের লিখনের মাধ্যমে এবং ইলেকট্রনিক্স পত্রিকার নিউজটা করার মাধ্যমে যাতে সারা শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দরগা শরীফ পরিচালনা কমিটি মোবাইল হলের পক্ষ থেকে। আমি জিএম রাশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে আমি এই মাজারের পরিচালনা থেকে সহসভাপতির পদে আছি। আপনারা শুনে আনন্দিত হবেন যে ঐতিহ্যবাহী এই পরমপুর মাজারে এই আসন্ন আগস্টের 12টার সময় যেই মোনাজাত, যেটা আমাদের প্রধান আকর্ষণ, সেটা অনুষ্ঠিত হবে। তো প্রথমেই আপনাদের মাধ্যমে আমরা এই মাজারে যারা ভক্ত আছেন, যারা এখানে আসেন পুণ্যার্থীর জন্য, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং শান্তিপূর্ণ পরিবেশ এর জন্য আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করেছি, সেটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাবো। আমরা যদি প্রথম থেকে শুরু করি, যেমন যে এখানে একটা বিশাল লোক সমাগম হবে, এর জন্য আমরা আমাদের যে একটা মেডিকেল টিম থাকবে। কালকে আমাদের জেলাতে একটা মিটিং হয়েছিল, এখানে সিভিল সার্জন মহোদয় ছিলেন। ডিসি স্যারের সভাপতিত্বে যে মিটিং হয়েছে সেখানে সিভিল সার্জন মহোদয় ছিলেন। এখানে আপনার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, সার্বক্ষণিক ডাক্তার থাকবে। বিদ্যুতের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নিব। এখানে কিছু আলোকসজ্জা করা হবে, বাট আমরা আইন শৃঙ্খলা এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, সাব কমিটি, তারা এটা নিয়ে কাজ করছে। এখানে আমরা রেলওয়েকেও এনগেজ করেছি। এখানে অনেক ভক্তগুলো আছেন যারা ট্রেনের মাধ্যমে আসেন, আবার অনেকে আছেন পায়ে হেঁটেও আসেন। তো সেই ক্ষেত্রে রেলের গতি একটা ওরা তো একটা নির্ধারিত প্রক্রিয়াতে বা নির্ধারিত একটা গতি অনুসরণ করে চলে, বাট ওই বিশেষ সময় 10 তারিখ থেকে 16 তারিখ এই সময় আমরা চিঠির মারফতে রেলওয়ের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবো, প্লাস আমাদের আখাউড়াতে যারা আছে তাদেরকে আমরা জানাবো। আছি
তাদেরকে সাহায্য করার জন্য আমাদের একটা কমিটি থাকবে, তারাও এইখানে হেল্প করবে। এবং পুরা মাজারে আমাদের কিন্তু অলরেডি সিসি ক্যামেরা আছে, কিন্তু এটার কভারেজ আমরা পুরুষের সময় আরেকটু বাড়াবো, এটাও একটা সিদ্ধান্ত হয়েছে। বাহিনী যারা আছে তাদের সহযোগিতা করবে। বিশেষ করে এখানে আমাদের যে শৃঙ্খলা রক্ষার জন্য এবার অনেকগুলো বাহিনী থাকবে, পুলিশ তো আছেই, সাথে সাথে এখানে বাংলাদেশ সেনা বাহিনী থাকবে। তারপর যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, বিজিবির একটা ইনভলভমেন্ট থাকবে, তারপর আনসার থাকবে। এবং হচ্ছে সার্বপরিক মানে আমরা একটা সুন্দর ম্যানেজমেন্ট করার জন্য যার যার এখানে অংশগ্রহণ দরকার সবাইকে আমরা রাখছি। এবং হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু অনেক মানুষ সমাগম হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে যে ফায়ার সার্ভিস তাদেরকেও আমরা রাখবো। তারা হচ্ছে তারাও মিটিংয়ে ছিল, তাদেরকে আমরা রাখবো, তারা হচ্ছে তাদের প্রিপারেশন রাখবে। পুরুষ উপলক্ষে কিছু দোকানপাট বসে। তো এই যেগুলা ইজারা এরিয়া বা যেই এরিয়াটা নির্দিষ্ট ওইখানে তারা সুশৃঙ্খলভাবেই বসে, কিন্তু অতীত সময় দেখা গিয়েছে এর বাইরে কিছু দোকানপাট বসে, সেটা একটু বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। তো ডিসি স্যার আমাদের সিদ্ধান্ত দিয়েছে আমরা হচ্ছে যারা ইজারা প্রাপ্ত হয়েছে নির্দিষ্ট যে এলাকা সেখানে ওনারা ব্যবসা করবেন, সেটা আমরা তাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর বাইরে কোনো কিছু আমরা অ্যালাউ করবো না। আরেকটা বিষয়, একটা উরস উপলক্ষে অনেক মানুষের সমাগম, সেই সময় আসলে যানবাহন ম্যানেজমেন্ট একটা কঠিন এবং দুরূহ কাজ হয়ে যায়। এই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সকাল সেটা আমাদের পুলিশ আছে, তারা সহযোগিতা করবে, অন্যান্য শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। আরেকটা অভিযোগ প্রায় পাওয়া যায় যে যারা এখানে দূর দূরান্ত থেকে মাইক্রোবাস বা হচ্ছে আপনার বাস এই জাতীয় দূর দূরান্ত থেকে যানবাহন নিয়ে আসেন, তাদের কাছ থেকে একটা চাঁদাবাজি হয়। তো এই জাতীয় কোনো সুযোগ নেই। আমরা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মিটিংয়ে এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এই জাতীয় কোনো কিছু আমরা মানে আমাদের এখান থেকে কোনো কিছু এই জাতীয় কোনো কিছু থাকবে না, বাজার কমিটির পক্ষ থেকে বা ইয়া থাকবে না। আমরা হচ্ছে যে এই জাতীয় কার্যক্রম যাতে না হয় সেটা আমরা ব্যবস্থা করব। যদি এই জাতীয় কোনো অভিযোগ পায় আমরা বিভিন্ন পয়েন্টে যারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার দায়িত্বে থাকবে তাদেরকে আমরা নিয়োজিত নাম্বার থাকবে আপনাদের। নৌপথেও কিন্তু আমাদের অনেক মানুষ আসে, তো ওইটাকে সুশৃঙ্খল রাখার জন্য আলোচনা হয়েছে, সেখানে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা সাহায্য করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আর কি বলার মতো, সেটা হচ্ছে যে মাজার এলাকায় দেখা যায় যে অনেক সময় মানে আইন শৃঙ্খলার এই মুহূর্তে বলা যাচ্ছে না, পুলিশ একটা বলে দিবে, সেনাবাহিনীও থাকবে।